জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি যা বলেন আল্লাহর তরফ থেকে বলেন, একটা কত মনোবাঞ্ছা হাওয়াই প্রবৃত্তি থেকে তিনি বলেন না, সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে ওয়াহি প্রাপ্ত হয়ে তারপর তিনি কথা বলেন। কারণ নবীজিকে সর্বদিক থেকে সংশোধন করেছেন কে? পরিপাটি আর সুসজ্জিত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখানে ভুলের কোনো সম্ভাবনা নাই, কারণ তার চতুর্দিক থেকে আল্লাহ তাআলা মেনটেন করেছেন। মুহাম্মদ আগার গজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল আগার গজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জিবরিল না বলেন, জিবরিল কথা বলেন না, একটু এদিক সেদিক করতে পারেন না যতক্ষণ না আল্লাহ কথা না বলেন। সম্পূর্ণ কথাটা আল্লাহর। সম্পূর্ণ কথাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইত্তেবায়ে সুন্নাহ কেন আমরা করব? রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ অনুকরণ কেন আমরা করব? কেন নিজের মতো চলতে পারবো না? 2 নম্বর কারণ হলো কোরআন এর ব্যাখ্যা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কিসের ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা। রব্বুল আলামিন বলেছেন বিল বায়িনাতি ওয়াজ যুবুর ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। স্পষ্ট প্রমাণাদি সকল কিছু দিয়ে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, আপনার উপর আমি অবতীর্ণ করেছি জিকির, আর জিকিরের অপর নাম কোরআন। বলেন জিকিরের অপর নাম কি? যাতে করে আপনি মানুষের মাঝে বর্ণনা করতে পারেন বিশদভাবে, এবং যা নাজিল করা হয়েছে এই ব্যাপারে যখন আপনি বর্ণনা দিবেন ব্যাখ্যা সহকারে সুন্দর করে, আপনি যখন মানুষকে বুঝাবেন কোরআনের ব্যাখ্যাগুলো, এগুলো নিয়ে মানুষ চিন্তা করবে, ফিকির করবে, গবেষণা করবে। কে বলেছেন? রব্বুল আলামিন বলেন যদি এই ব্যাখ্যা গ্রহণ করে, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে কোরআনের ব্যাখ্যাগুলো মানুষ গবেষণা করে, তাহলে কি হবে? ফীহি ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। আল্লাহর তরফ থেকে হেদায়েত পাওয়া যাবে, আল্লাহর পক্ষ থেকে চলার রাস্তা পাওয়া যাবে, আল্লাহর পক্ষ থেকে সিরাতে মুস্তাকিমে আপনি চলতে পারবেন, আল্লাহর পক্ষ থেকে আপনি সরল সঠিক জান্নাতের পথে চলতে পারবেন, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমতের চাদরে আবৃত হতে পারবেন। আর যদি নিজের মন গড়া, নিজের নেতার কথায়, নিজের অমুকের কথায় চলেন, যাচাই বাছাই না করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে হিদায়াতও পাওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল রহমতও পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আঁকড়ে ধরার জন্য নির্দেশ করতেছেন। তিনি বলেন আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার পক্ষ থেকে রাসূলগণ তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা সেগুলো ভালো করে ধরো, আর আমার পক্ষ থেকে যেই নিষেধাজ্ঞাপূর্ণ বিষয়গুলো নিয়ে এসেছেন সেই বিষয়গুলো থেকে তোমরা দূরে থাকো, কিংবা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এই নির্দেশটা কার?
আর তিনি বলেছেন আল্লাহকে ভয় করো। রব্বুল আলামিন বলেছেন যদি ভয় না করো, যদি রাসূল থেকে না নাও, যদি রাসূলের কথা না মানো, রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ না করো, রাসূল যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন না করো, মনে রাখবা আমার শাস্তি বড় কঠিন, আমি যে শাস্তি দিব সেই শাস্তি তোমরা সামাল দিতে পারবা না। আল্লাহ শাস্তি সামাল দেওয়া, বহন করার মতো যোগ্যতা আমাদের আছে? বলেন না আছে? নাই। যেহেতু নাই, অতএব আমাদেরকে সিস্টেম ফলো করতে হবে। রাসূল বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল বলেছেন আমি দুই জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ, কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলি। যুগে যুগে আম্বিয়ায়ে কেরামগণ, যুগে যুগে ইমাম মুস্তাহিদিন যারা রয়েছেন, হযরতে উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম আপনাদেরকে সবসময় এই কথাগুলো বলেছেন, বলতে থাকবেন এবং প্রত্যেকে তার আপন স্থান থেকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন। কেন আমরা সুন্নতের অনুসরণ করব? কেন আমরা সুন্নতের অনুসরণ করব? এর 3 নম্বর কারণ হলো, সুন্নত হলো প্রজ্ঞা, হিকমা, যেটা আল্লাহ পাক নবীজিকে স্পেশালি দান করেছেন। তিনি বলেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হে আমার হাবিব, আপনার উপরে আমি কিতাব নাজিল করেছি আর দিয়েছি হিকমা মানে প্রজ্ঞা। বর্তমান সময়ের হিকমা হচ্ছে, বর্তমান সময়ের হিকমত হচ্ছে বাতিলের সাথে একমত হওয়া, বুঝছেন? বড় ভাই বলছে, ভাই আপনি বলছেন তো আর কোনো কথা নাই, এমন তো করতেই হইব, আগে তো আপনার কথা এরপরে নে হুজুরের কথা, আগে আপনার কথা এরপরে অন্যের কথা, আগে আপনার কথা এরপরে কোরআনের কথা। এই যে সিস্টেম বর্তমানে চলতেছে, এটা মানে এমন একটা অবস্থান হয়ে গেছে যে এর মাধ্যমে মানুষ অহরহর বেঈমান হচ্ছে। বাজানে বইলা গেছে করতেছি আর কি, হুজুর রাখেন একটু 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 রাখেন, বাস এটা কোনো রকম ঘুরাইয়া দেওয়া হয়। কেন এই কোনো রকম সিস্টেমটা, এই জোরটা আপনি কোরআনের পক্ষে খাটাইতে পারেন না যে ভাই রাখেন, এই তো আল্লাহ তাআলা এইটা বলছেন, এটা করেন না। ব্রেনটা এখানে খাটান, পলিসিটা এখানে করেন। আরে ভাই পলিসি কোরআনের পক্ষে হবে না বিপক্ষে হবে? এখন হেকমত নামে বাতিলের সাথে একমত। হেকমত এই যে কৌশল অবলম্বন করা হয়, বাতিলটা প্রতিষ্ঠা করার জন্য কৌশল অবলম্বন করা হয়, অন্যায় অনাচার প্রতিষ্ঠা করার জন্য। দেখবেন একটা নেশা করে একটা খারাপ মানুষ ধরা পড়ছে, সবাই মানে তারে বাঁচায় দেওয়ার জন্য বিভিন্ন এই উকালতি বিভিন্ন ধরনের সিস্টেম করতেছে। একটা খারাপ মানুষ নিজের স্বার্থের জন্য সমাজের ক্ষতি হবে জেনেও পারে তাকে ছুটায় নিয়ে চলে আসতেছে। এই হচ্ছে বর্তমান পদ্ধতি, সব অঙ্গনে অবস্থা। যতদিন পর্যন্ত এই উম্মত হেকমতের নামে বাতিলের সাথে একমত হয়ে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর সাহায্য বন্ধ। হেকমত হচ্ছে এটা এমন কৌশল, এমন প্রজ্ঞা, যার মাধ্যমে পলিসি করে, সিস্টেম করে, পদ্ধতি অবলম্বন করে সত্যটাকে প্রতিষ্ঠা করা। বলেন কাকে প্রতিষ্ঠা করা? সত্যটাকে প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা এই জন্যই দিয়েছেন এই হিকমা। এটা সব জায়গায় চলবে, ঘরের ভিতরে, ঘরের বাহিরে, সমাজে এবং রাষ্ট্রে, সকল জায়গায় রাসূলুল্লাহর এই পদ্ধতি আপনাকে আমাকে প্রয়োগ করতে হবে ইনশাআল্লাহ। সব জায়গায় প্রয়োগ করবেন। খালি মাথায় এটা সেট আপ করবেন যে আমি কোরআনের পক্ষে, আমি রাসূলের পক্ষে। এই জিনিস সেট আপ করে আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন, সেই জিনিসটা কিভাবে আপনার প্রতিষ্ঠা করা যায়, কোন বুদ্ধি দিয়া করলে প্রতিষ্ঠা করা যায়, ভালো প্রাজ্ঞ জ্ঞানী আলেমের পরামর্শ নেবেন, ভালো মানুষের পরামর্শ নেবেন, নিয়ে তারপরে সামনে আগাইবেন, দেখবেন আল্লাহ তাআলা বরকত দিবে। আপনি যদি আল্লাহর জন্য সামনে আগান,
আল্লাহ তাআলা আপনার সাহায্যে আগায় আসবে। রব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তুমি আল্লাহর দ্বীনের নুসরতে আগায় যাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার পাকে অবিচল করে দিবেন, অটল করে দিবেন। তোমার কদম হেলে যাবে না, ভেঙ্গে যাবে না, টুটে যাবে না। তোমার জোর মজবুতি যা কিছু দরকার সমস্ত কিছুর ব্যবস্থাপনা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এই জন্য আপনাকে আমাকে সব জায়গায় প্রজ্ঞা, এই সিস্টেমটাকে রাসূলুল্লাহর পদ্ধতিতে, রাসূলুল্লাহর অনুসরণে, ইসলাম বাস্তবায়নে সেটাকে প্রয়োগ করতে হবে। এই জিনিসটা শিখাইছেন কে? আল্লাহ শিখাইছেন। অতএব এখন থেকে আমরা যে জিনিসটা প্রতিজ্ঞা করব সেটা হলো, আমরা জীবনে যত পলিসি করব ইসলামের পক্ষে। কথা বলেন, যত পলিসি করব সব রাসূলের সুন্নতের পক্ষে। যত পলিসি করব, যত হিকমা, যত কৌশল অবলম্বন করব ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে করব। কথা বলেন ঠিক কিনা? যদি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে প্রকৃত এই পলিসি, প্রকৃত কৌশল, প্রকৃত হিকমা, রাসূলুল্লাহর প্রজ্ঞা কাজে লাগানো হয়, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। নতুবা কখনো সমাজে, দেশে, রাষ্ট্রে, পরিবারে শান্তি প্রতিষ্ঠা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ কেন করব? যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ না করি, তাহলে কি হতে পারে? 4 নাম্বার কারণ হলো, রাসূলুল্লাহর পদ্ধতির বাইরে খাওয়ার যে সিস্টেম আছে, রাসূলুল্লাহর পদ্ধতির বাইরে আপনার হাঁটার যে পদ্ধতি আছে, বসার যে পদ্ধতি আছে, মিছিল মিটিংয়ের যে পদ্ধতি আছে, রাসূলুল্লাহর তরিকার বাইরে সমাজ পরিচালনার যে পদ্ধতি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে রাষ্ট্র পরিচালনার যত পদ্ধতি আছে, সমস্ত পদ্ধতি যেগুলো রাসূলের সুন্নতের বাইরে, সমস্তগুলো বাতিল বলে বিবেচিত হবে। কার কাছে? বলেন না, কার কাছে? রব্বুল আলামিন এই জন্য বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যে যাই কিছু নেক না কেন, ইসলামের নীতি ছাড়া, রাসূলুল্লাহর নীতি ছাড়া যে যা কিছু করুক না কেন, যে যে আমল করবে, যে যে কথা বলবে, সমস্ত আমল আর কথাগুলো বাতিল বলে আল্লাহর কাছে বিবেচিত হবে। আল্লাহ এগুলোকে বাতিল করে দিবেন। কিয়ামতের ময়দানে এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কাজে এখানে সুযোগ, এই পৃথিবীর জগৎ সুযোগ, যতদিন পর্যন্ত হায়াত আর নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত আপনি যা কিছু করবেন সমস্ত কিছু হবে রাসূলের সুন্নতে। রাসূলের কি দিয়া? সুন্নত দিয়া, রাসূলের আদর্শ দিয়া যদি করেন তাহলে সেটা গ্রহণযোগ্য, নতুবা গ্রহণযোগ্য নয়। 3 জনের একটা দল আম্মাজানদের কাছে আসলেন। আয়েশা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জিজ্ঞেস করলেন। জিজ্ঞাসা করার পরে তাদের অবস্থা হলো এমন, কান্নাহুম তাকাল্লুহা, নবীজি মনে হয় আমল কম করেন, নবীজি মনে হয় আমল কম করেন। মনের ভিতরে এটা চলে আসছে, আল্লাহর নবীজি রাসূল হওয়া হিসেবে হয়তো আমল কম করেন। পরক্ষণে যখন চিন্তা করলেন যে তিনি শেষ নবী, না, বিষয়টা তো ভুল হয়েছে। এবার বলতে লাগলেন, ওয়া আইনা নাহনু, আরে আমরা কোথায় আর উনি কোথায়? তিনি হলেন এমন নবী, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার আগে পরের যাবতীয় যত সামান্য ত্রুটি বিচ্যুতি রয়েছে, সামান্য থেকে সামান্য সমস্ত কিছুকে আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে সুন্দর করে পরিপাটি করেছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে কম করে এবার এক একজন প্রতিজ্ঞা করতেছেন। একজন বলতেছেন, আমি এটা কি বললাম, কথাটা তো ঠিক হয়নি।
কথাটা আমি ভালো বললাম না, সঠিক হয়নি। এই জন্য আজ থেকেই মরার অবধি, মরার আগ পর্যন্ত আমি প্রত্যেক দিন রাত ভর ইবাদত করব। দ্বিতীয়জন বলল, ওয়ানা সুমুদ্দার, আমি যে নবীজিকে এই কথাটা বললাম, মনে করলাম নবীজির আমল কম, এই জন্য আমি যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত শুধু রোজা রাখব। আরেকজন বলল, আমি যে নবীজির আমল কম মনে করলাম, এই জন্য আমি আজীবনের জন্য কোনো দিন কোনো নারীকে স্পর্শ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন আর বললেন, আনতুমুল্লাযী কুলতুম কাযা ওয়া কাযা, আমার আমল কম মনে কইরা পরে ভুল বুঝতে পেরে তোমরা এমন এমন কাজ করার প্রতিজ্ঞা করেছ। শুনে রাখো, লাকিন্নী আসুমু ওয়া উফতির ওয়া উসাল্লি ওয়া আরকুদু ওয়া আতাযাওয়াজুন নিসা। নবীজি বলেন, শোনো শোনো শোনো, আমি রোজাও রাখি, আবার রোজা ছাড়াও থাকি, আমি নামাজ আদায় করি, আমি আবার ঘুমাই, আমি বিবাহ করি, আমার সন্তানাদি আছে, আছে না নাই? আছে না নাই? নবীজির সন্তান আছে না নাই? আছে। ওয়া আতাযাওয়াজুন নিসা, এই জন্য নবীজি বলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, জীবনের যেই অঙ্গনে রাসূলের আদর্শ বাদ দিবে, যে ব্যক্তি আমার সুন্নত থেকে দূরে সরবে, আল্লাহর নবী বলেন সে আমার দলভুক্ত হতে পারবে না। কাজেই জীবনের প্রত্যেকটা অঙ্গনে আপনাকে আমাকে অনুসরণ করতে হবে যার, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ কেন করব? এর 5 নম্বর কারণ হলো, সুন্নত না হলে সেটা বেদাত হবে। সেটা কি হবে? বেদাত হবে। বেদাত হলো বড় খারাপ জিনিস। নবীর নামে চালায়া দেওয়া নিজের পক্ষ থেকে বানানো আমলের নাম হলো বেদাত। বুঝেন নাই? নবীর নামে চালায়া দেওয়া নিজের পক্ষ থেকে বানানো, নিজের পক্ষ থেকে ইনিয়ে বিনিয়ে বানানো ইবাদতের নাম হলো কি? বেদাত। এই জন্য খুব খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, ইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে সুন্দর যে রাস্তা দেখায় যে কিতাব, সেটা হলো আল্লাহর কিতাব কোরআন। ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবীজির দেখানো পথ, নবীজি যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা হলো কোরআনের ব্যাখ্যা, সেটা হলো আসল পথ। সুতরাং কোনো ব্যক্তি যদি নতুন কিছু বানায় সেটা হলো বেদাত। আর প্রত্যেকটা বেদাতি, প্রত্যেকটা বানানো আমলে পথভ্রষ্টতার কারণ, জাহান্নামে যাওয়ার কারণ। অতএব আমরা ওই সমস্ত বানানো যাবতীয় যত বেদাত আছে, কোন বেদাতের আমল আমরা করব না। করব? 50 বছর যাবৎ বাংলাদেশে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী চলে। কি জুলুস? বিশ্বনবীর জন্মদিন শুভ হোক, শুভ হোক। এই জন্মদিনের মিছিলের মধ্যে আপনার কালেমার পতাকা থাকে পায়ের নিচে। নাউজুবিল্লাহ ভাই, যাই কইবেন। জন্মদিনের মিছিলে আপনার ডিজে পার্টি, ডিজে গান এগুলো বাজানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান হালাল করেছেন না আরাম করেছেন? এই ডিজে পার্টির সাথে নাচ গান বাজে, উল্টা পাল্টা অনেক কিছু। জন্মের সময়টা অল্প, বলেন, জন্মের সময়টা অল্প, আর আদর্শিক সময়টা বিশাল। তো জীবনীর মধ্যে জন্ম আছে, শুধু জন্মের মধ্যে জীবনী নাই। আপনি মনে করেন আপনার হায়াত 5 ঘন্টা, শুধু জন্মকালীন সময় এতটুকুই বাঁচছেন, বাস শেষ 5 ঘন্টার ভিতরে, শুধু জন্মকালীন সময়টার ভিতরে আপনার জন্ম হওয়ার যে সময়টা মাত্র 5 থেকে 10 মিনিট, এই সময়টার ভিতরে আপনি গোটা জিন্দেগি পাবেন না। আদর্শিক সমস্ত জিন্দেগির ভিতরে জন্মটা পাবেন এবং আদর্শও পাবেন। একের ভিতরে 2 ভালো, একের ভিতরে 2, একের ভিতরে কি 2।
এই জন্য আপনি খুব ভালো করে খেয়াল করবেন, আপনার আমার দ্বারা যাতে এমন কোনো কাজ না হয় যেই কাজ আল্লাহর নবী নিজে পছন্দ করেননি। উদাহরণস্বরূপ, অলির নাম দিয়া অলিকে খুশি করার জন্য আপনারা মাজারে একত্রিত হলেন, জমা হলেন, সেখানে আনন্দ করলেন, ফুর্তি করলেন, গাঞ্জা খাইলেন। গাঞ্জা খাইলেন কি দিয়া? অলির নাম দিয়া। তো ধর্মের এই সমস্ত কাজগুলো, ধর্মের নাম দিয়া যারা উল্টা পাল্টা কাজ করে, এই সমস্ত কাজগুলো হচ্ছে এক কথায় অসভ্যতা, এক কথায় সমাজ নষ্টের কারণ, এক কথায় সামাজিকভাবে বিশৃঙ্খলা হওয়ার কারণ। কাজে এই সমস্ত কাজে আমরা অংশগ্রহণ করব না। গোটা জিন্দিগিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা এর ভিতরে যে আমলগুলো দেওয়া আছে, এগুলো দিয়ে আমরা সাজায় গোছায় সুন্দর করে চলবো, বানায় কিছু করার দরকার নাই। আপনি যতগুলো মাজারে যাবেন, যতগুলো বিড়িখুর দেখবেন, গাঞ্জাখুর দেখবেন, যারা মানে বলতেছে, অনেক সময় বলার কি ধরন যে গাঞ্জা পাতা তো এটা আল্লাহর সৃষ্টি, খাইলে সমস্যা কি, এরকম কথা। আর এক বেয়াদবে বলতেছে যদি রোজা রাখি তাহলে পেটের যে কীটগুলো যেগুলো হজম করে এগুলো তো কষ্ট পাবে, আমি কেন মাখলুক হয়ে আরেক মাখলুককে কষ্ট দিব? কত বড় ফাজিল, কত বড় ফাজিল! এইগুলো কল্পনা করতে পারবেন না, দুষ্টামি কারে কয়। তো এগুলার জবাব এমন, এগুলার জবাব এমন। তোমার ডায়রিয়া হয়েছে পিছনের রাস্তা দিয়া, ওষুধ খাও মুখ দিয়া, কেন পিছন দিয়া দিতে পারো না? এগুলার জবাব এমন। তো আল্লাহর কল, যে কল দিয়ে আমরা টিউবওয়েল দিয়ে পানি খাই, এই টিউবওয়েলের পানি খাওয়া যায়, তোমার যে টিউবওয়েল আল্লাহ তাআলা দিছে একটা সাথে, এই টিউবওয়েলের পানি খাইতে পারো না? এগুলার জবাব হয়েছে এগুলো। সব জায়গায় মাথায় আর পিঠ দিয়া হয় না, কিছু জায়গায় কেসকি মাইর দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? দেখেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু, ওনার সামনে কতগুলো মুশরিক আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়াদবি করতেছে, তখন উনি বলতেছেন যে উমসুস বাজরাল্লাত, যা এই লাত মূর্তির যৌনাঙ্গ চুষ, যা। এরকম করে প্রতিবাদ করেছেন। যখন যেখানে যে বিষয়ে যেভাবে প্রতিবাদ করার দরকার, ঠিক সেই জায়গায় ওইভাবে আপনাকে প্রতিবাদ, প্রতিরোধ এবং সিস্টেম অবলম্বন করতে হবে। এছাড়া আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। আল্লাহ তাআলার কোরআনের সিস্টেম এটা। আমি কিতাব নাজিল করেছি ইনসাফ সহকারে, কিতাবের দাওয়াত পৌঁছবে। সাথে সাথে বলেছেন লুহাও নাজিল করেছি ফিহি বাসুন শাদীদ, এর মধ্যে অনেক শক্তি আছে। আজকালকে মুসলমানদের ক্ষমতা নাই কেন জানেন? মুসলমানদের ক্ষমতা এই জন্য নাই, কোরআনের একটা আয়াত বলছি, ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিয়াতিকুম। অকৃতজ্ঞ কাফের মুশরিক বেদিনরা চায় তোমাদের হাতে অস্ত্র না থাকুক। এই পরিষ্কার বলেন, কি না থাকুক? অস্ত্র না থাকুক। এরা চায় আমাদের হাতে অস্ত্র না থাকুক। আল্লাহ রাসূল বলেছেন আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, শক্তি হচ্ছে নিক্ষেপযোগ্য যন্ত্র, যার মাধ্যমে আপনি ক্ষেপণাস্ত্র তৈরি করবেন, পরমাণু তৈরি করবেন। আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, শক্তি হচ্ছে ক্ষেপণযোগ্য যন্ত্র। এর মাধ্যমে বিভিন্ন ধরনের ক্ষেপণযোগ্য যন্ত্র আবিষ্কার করা হয়, তৈরি করা হয়। আল্লাহর নবীজি বলেছেন শক্তি হচ্ছে নিক্ষেপযোগ্য যন্ত্র। আর এই নিক্ষেপযোগ্য যন্ত্রের দায়িত্ব দিয়ে দিয়েছি আজকে আমেরিকার কাছে। 2005 সালে বুশ ঘোষণা করেছিল যদি ইসলামী শক্তিকে রুখে দেওয়া না হয় তাহলে এরা আমাদের উপর মাতবরি করবে, এরা আমাদেরকে শাসন করবে, এদেরকে রুখে দেওয়া দরকার, এদেরকে এখনই রুখে দিতে হবে। সেই কথা বলে সেই ইরাকে হামলা করেছে, আফগানিস্তান হামলা করেছে, সিরিয়া ধ্বংস করেছে, বিভিন্ন রাষ্ট্র ধ্বংস করেছে, আজকে ফিলিস্তিন ধ্বংস করতেছে। এত এত শিশু মারা যাচ্ছে, এরপরেও ট্রাম্প নেতানিয়াহুকে বলতেছে খুব দ্রুত এদেরকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। গত পরশুদিন একটাকে হত্যা করা হয়েছে, জায়নবাদী এক শয়তানকে প্রকাশ্যে মাজমার মধ্যে হত্যা করেছে। মুসলমানদের যদি আজকে আধ্যাত্মিক তসবিহ শক্তির পাশাপাশি, আজকে আমাদের তসবিহ শক্তি আছে কিন্তু অস্ত্রের শক্তি নাই, তসবিহ শক্তির পাশাপাশি অস্ত্রের শক্তি থাকতো, যে কথা আল্লাহর নবী নিজে বলেছেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন
তাহলে আজকে মিয়ানমারে এই ধরনের ঘটনা ঘটতো না, ফিলিস্তিনে এই ধরনের ঘটনা ঘটতো না, আজকে ইরাকের মানুষদেরকে হত্যা করতে পারতো না, আজকে বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত হতো না। আজকে তো আমরা ভুসের ভাষায় কথা বলি, মুসলমানরা যখন মাজলুম হতে 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 চরম পর্যায়ে পৌঁছে যায়, যখন তারা হাতে অস্ত্র নেয়, তখন উল্টা এদেরকে সন্ত্রাসী বলা হয়, উল্টা নিজেরাই সন্ত্রাসী। আপনারা বলেন তো, প্যালেস্টাইনিরা সন্ত্রাসী না ইসরায়েলিরা? ইসরায়েল। আজকে ইসরায়েল বলতেছে প্যালেস্টাইনি যারা আছে স্বাধীনতাকামী তারা সন্ত্রাসী। আসি কোথায় আমরা? তো খালি এ তসবির বুজুর্গ দিয়া হবে না, মসজিদের কোনায় জিকির করলেও হবে না, শক্তি কিভাবে তৈরি করতে হয় সেই চিন্তা করতে হবে। মুসলিম জাতির যাবতীয় গবেষণা সব এই ইহুদি খ্রিস্টানেরা চুরি করেছে। মুসলিম জাতির সভ্যতা আপনারা পড়ে দেখেন, স্পেনের সভ্যতা পড়ে দেখেন, মুসলমানদের যত সিস্টেম আছে, কারিকুলাম আছে, যত মেটিকুলাস সিস্টেম আছে, সমস্ত কিছু এরা চুরি করেছে। আকাশ গবেষণা বলেন, বিভিন্ন অ্যালগোরিদম বলেন, যা কিছু আছে সব এরা চুরি করেছে। সমস্ত প্রযুক্তি ছিল মুসলমানদের, সেখান থেকে সেগুলো তারা আত্মসাৎ করে আজকে তারা পৃথিবীর পরাশক্তি। আর মুসলমানরা খালি তাকায় থাকে এরা কোন সময় এই দয়া করবে, দোহাই দিবে, এই অবস্থা। যতদিন পর্যন্ত আমরা রাসূলুল্লাহর সুন্নতের প্রকৃত অনুসারী না হব, ততদিন পর্যন্ত আমাদের সফলতা আসবে না। যেই অবস্থা আজকে মিয়ানমারে চলতেছে, যেই অবস্থা আজকে ফিলিস্তিনে চলতেছে, সিরিয়াতে চলতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মুসলিম কান্ট্রিতে চলতেছে। গত কয়েকদিন আগে কাতারেও হামলা হয়েছে। কি বুঝলেন? $400 বিলিয়ন বিমান উপহার দেওয়ার পর কিছুদিন পরে ইসরায়েল হামলা করলো। আমেরিকা বলতেছে যে হামলা যে হবে এটা আমরা আগেই জানাই দিছি। চিন্তা করা যায় কি পরিমাণ তামাশা। কোরআনের একটা আয়াত আমি আপনাদেরকে বলি, যদি তারা সুযোগ পায় তাহলে ষড়যন্ত্র করবে, হাত ঢুকাবে। আলসিনাতাহুম বিসু, তারা তাদের জবান ব্যবহার করবে অত্যন্ত খারাপভাবে। ওয়াদ্দু লাউ তাকফুরুন, এবং তাদের চাহিদা হচ্ছে, তাদের তামান্না হচ্ছে, তাদের চাওয়াটাই হচ্ছে তোমরা যেন কাফের হয়ে যাও। আমি আমার মুসল্লি ভাইদেরকে বলবো, অনইসলামিক যত দল আছে সমস্ত দলগুলো বাদ দেন। এখন থেকে প্রতিজ্ঞা করেন যে আমরা এই বাংলাদেশে শুধু ইসলামকেই ইস্টাবলিশ করব, আর বাকি যত রাম বাম দল আছে যারা ইসলাম চায় না, যারা শরিয়া চায় না, এদেরকে আমরা লাথি মারবো ইনশাআল্লাহ। এদেরকে বাদ দিতে হবে। যদি আমরা বাদ না দেই তাহলে ফিলিস্তিনের সেই দশা, মিয়ানমারের সেই দশা আমাদের কপালেও আসতেছে। ধরে রাখবেন, ধরে রাখেন, আসতেছে। যদি আমরা রাসূলের সুন্নতকে ইজ্জত না করি, ইসলামকে সম্মান না করি, ইসলামকে মাথায় না বসাই, ইসলামকে বিজয় না করি, ইসলামকে সংসদের মধ্যে না নেই, তাহলে মনে রাখবেন এই জাতির কপালে মহা দুর্ভোগ আছে। মহা দুর্ভোগ, কথা লিখে রাখেন, মহা দুর্ভোগ। তা আসেন আমরা ভালো হই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ কেন করব? তিনি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। উম্মতের প্রত্যেকটা ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তবে ওই ব্যক্তি ছাড়া যে আমার সিস্টেমকে অস্বীকার করে, ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি আমার সুন্নতকে মানে না, ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি আমার সুন্নতকে সব জায়গায় প্রতিষ্ঠিত দেখতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ওয়ামাই আবাকে অস্বীকার করে, তিনি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করে জান্নাতে ঢুকবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি ব্যক্তিগত জীবনে আমার অনুসরণ করে, রাজনৈতিক জীবনে আমার অনুসরণ করে না, আল্লাহর নবী বলেন জাহান্নামে ঢুকবে। কে বলেন? কে বলেন? আল্লাহর নবী। বুঝবাস করে চলেন, অর্ধেক মানবেন অর্ধেক মানবেন না, এ সমস্ত বাটপারি সিটারি মানুষকে বুঝাতে পারলেও কিয়ামতের ময়দানে আল্লাহকে বোঝানো সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দূরে সরায় দিবেন, সাহকান বাইরো লিমান গায়্যারা বাদি, আমার পরে তোরা আমার দ্বীনকে পরিবর্তন করেছিলি, যা। জীবনটা মহামূল্যবান, মর্যাদাপূর্ণ। এই জীবনটাকে
পরিচালনা করতে হবে সুন্দর করে। আল্লাহ তাআলা সীমানা দিয়েছেন, সীমানা। কোরআনুল কারীমে সূরা নিসার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ। রাসূলের সুন্নত হলো আল্লাহর সীমানা। বলেন না, রাসূলের সুন্নত হলো কার সীমানা? আল্লাহর সীমানা। রাসূলের সুন্নত হলো আল্লাহর সীমানা। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন তাকে স্রোতস্বিনী নদী বিশিষ্ট জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে এই স্রোতস্বিনী জান্নাত নহর প্রবাহিত হবে। রব্বুল আলামিন বলেছেন, ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। এটা হচ্ছে মহান সফলতা। যদি আপনি আল্লাহর সীমানা রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরেন, তাহলে আপনার সঙ্গী হবে নবীগণ। আপনি নবীদের সাথে থাকতে পারবেন, আপনি সিদ্দিকীনদের সাথে থাকবেন, আপনি শুহাদা তাদের সাথে থাকবেন, আপনি ভালো মানুষের সাথে থাকবেন। ভালো মানুষের সাথে থাকতে হলে, যদি ভালো মানুষের সাথে থাকতে চান, ভালো কর্ম করার দরকার আছে না নাই? সবচেয়ে ভালো কর্ম হচ্ছে নবীজির সুন্নত অনুসরণ করা। যদি এই কাজটা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে। যদি আমরা সুন্নতের অনুসরণ করি, দয়া করার মালিক কে?